আমি কি স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা একটু বলে দেন। পাদ্রী মশাই ডাক দিয়ে বললেন, ও আবু বকর, এই জমানায় একজন নবী আসবে যার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। যার নাম হইল মুহাম্মদ, যে নাকি বাতিলের আতঙ্ক হইব, কাফেররা তাকে মারধর করবে, অত্যাচার করবে, কষ্ট দিবে, আর তুমি সেই নবীর কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবা। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ও পাদ্রী মশাই, কি বলেন? আমি বুঝি মুসলমান হইব আর সেই নবীরে আমি পাবো? আমার ভাগ্য তাহলে কত ভালো। পাদ্রী মশাই ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, তোমার ভাগ্য এত ভালো, আমি যদি ওই নবীরে পাইতাম, ওই নবীরে জড়াইয়া ধইরা মুসলমান হইয়া যাইতাম। ও যুবক, এই আবু বকর হইয়া নবীকে চিনল, তুমি কেন চিনলা না? ও যুবক, কোন যুবক আছো আল্লাহর নবীকে গালি দাও, আল্লাহর নবীকে এমন ভাবে গালি দাও, তোমার কি বুকের ভিতরে একটু কষ্ট হয় না? যেই নবী তোমার জন্যে আমার জন্যে ওই উহুদের ময়দানে ডান মুবারক শহীদ করলেন, আল্লাহর নবী কত কষ্ট করলেন, আল্লাহর নবীর হুঁশ নাই, বেহুশ হয়ে গিয়েছেন আল্লাহর নবী। তারপরও আল্লাহর নবী উম্মত উম্মত খালি বলে। আল্লাহর নবী নিজের কথা বলে না, আল্লাহর নবী নিজের ছেলের কথা বলে না, আল্লাহর নবী নিজের মেয়ের কথা বলে না, আল্লাহর নবী নিজের মা বাবার কথা বলে না, আল্লাহর নবী খালি উম্মত 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 বলে শেষ করে দিলেন। ও যুবক শোনো, আল্লাহর কসম করে বলি, তুমিও যুবক আমিও যুবক, একদিন তোমারও চলে যাইতে হবে, আমারও চলে যাইতে হবে, কবরে চলে যাইতে হবে। ভাই ধরে হাতে ধরি, পায়ে ধরি, ভাই সুন্দর করে শুনো, রসুলের সুন্নতকে তুমি ফেলাইয়া দিও না, রসুলের সুন্নতকে বুকের ভিতরে ধারণ করো। আল্লাহর নবীকে কাল কিয়ামতের ময়দানের দিন তোমাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা যদি আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসে, এ যুবক তুমি কেন পারবা না? তুমিও তো আখেরি নবীর উম্মত, আমিও তো আখেরি নবীর উম্মত। আল্লাহর নবীর জন্য সাহাবীরা কি জীবন দিয়ে দিয়েছে দেখো। তাহলে শোনো, আবু বকরকে এই কথা বললেন পাদ্রী মশাই, বলার পরে সেখান থেকে চলে আসলেন। আসার পরের দিন কান চলে যাচ্ছে, একদিন আল্লাহর নবীর কাছে তার উপরে বায়াত হইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই আবু বকর, তাহলে শুনো, সেই চাঁদটি, যেই চাঁদটি তুমি দেখেছ, কিছু চাঁদ খণ্ড খণ্ড হইয়া কিছু চাঁদ চলে গেছে তোমার ঘরে, আর বাকি চাঁদগুলো কুরাইশদের ভিতরে চলে গিয়েছেন, কুরাইশদের ঘরের ভিতরে। এইটার স্বপ্নের ব্যাখ্যা হলো, তুমি আমার কাছে মুসলমান হইবা, আর কুরাইশদের অনেক ইহুদি মুসলমান হইব। আবু বকর আল্লাহর নবীকে জড়াইয়া ধরলেন, পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই, পয়গম্বর আমাকে মাফ করে দেন, এখনই কালেমা পড়ায় দেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর বলেন, আবু বকর তুমি মুসলমান হয়ে গিয়েছো, এখন থেকে তোমার উপর ঝড় আসবে, তুফান আসবে, মক্কা নগরের কাফেররা তোমাকে মারধর করবে। আল্লাহর নবীকে কথা দিলেন। আবু বকর বলতেছেন, আল্লাহর নবী গো, আমাকে মেরে ফেলক, জবাই করে ফেলক, আমি তারপর ইসলাম ছাড়ব না, ধর্ম ছাড়ব না, আপনাকে ছাড়ব না। এই কথা বলিয়া আবু বকর চলে গেলেন। আবার সেই যুবকদের সাথে দেখা হইলেন। দেখা হওয়ার পরে বলতেছেন, সেই যুবকরা আবু বকরকে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, তুমি তো এখনই মোহাম্মদের ঘর থেকে বের হইলা, এই আবু বকর, তোমার একটু আগে না কিছু কথা বললাম, তোমার কি লজ্জা নাই, তুমি বেশরম। আবু বকর বলতেছেন, বাস আর কোনো কথা বলিও না, সাবধান, আমি আল্লাহর নবীর কাছে এই মাত্র এই মুহূর্তে আমি কালেমা পড়েছি, আল্লাহর নবী সত্য, আল্লাহর নবী সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এইবার কাফেররা
যুবকরা আবু বকর এমন ভাবে মারল, আবু বকরের শরীরের চামড়াগুলো সবগুলো উঠাইয়া ফেলল। আবু বকর কান্না করে, মালিক তুমি আমার দেখিনি ওরে মালিক, দেখুন আমাকে কত অত্যাচার করে, আমাকে মারে, আমার কোনো সমস্যা নাই, আমার দুঃখ নাই। কাফের যুবকরা জুতা মারতেছেন, ইট মারতেছেন, পাথর মারতেছেন। আবু বকর আসমানের দিকে তাকায় বলে, মালিক তোমার কাছে বিচার দিলাম মালিক, তুমি দেখিও